কিরে শোনাই, আজ রবিবার আর তুই কোথাও বেরোসনি? এখনকার ছেলেমেয়েরা তো রবিবার দিনটার জন্য অপেক্ষা করে। আর হ্যাঁ, আর তাদের সময়ই হয় না তাদের বাবা মার সাথে কথা বলা। বলছি, তুই এর ব্যতিক্রম হলি না তো? আরে না বাবা, এখন তো আর ছোটো নেই যে সারাদিন বাইরে বাইরে ঘুরবো। আর তাছাড়া বড়ও হচ্ছি, বাস্তবতাও তো বুঝতে শিখছি নাকি। হ্যাঁ, তুই তো আমারই ছেলে, আর তাছাড়া বাস্তবতা তো বুঝতেই হবে। জানিস তোর মতো বয়সে আমি কত কি করতাম? আরে বলো বলো বাবা, আমি শোনার জন্য তো অপেক্ষা করছি। তখনকার সময়টা কত ভালো ছিল জানিস শোনাই। গ্রামের হাটবারে আমি এবং আমার বন্ধুরা সবাই একসাথে যেতাম, কত কি জিনিস কিনতাম, একসাথে ফিরতাম আর কত ঠাট্টা মজা করতাম। আর সন্ধেবেলায় চাঁদের আলোয় সারা পথ হাঁটতাম। সত্যি রে, আগেকার দিনগুলো কত আনন্দে ছিল। আর এখন, হ্যাঁ তুই তখন অনেক ছোট ছিলিস তাই হয়তো তোর মনেও নেই। হ্যাঁ, অনেক কিছুই মনে নেই, কিন্তু এখনকার দিনের সাথে তখনকার দিনের না কোনো তুলনাই চলে না। যাকগে, সেই সব দিন তো আর ফিরে আসবে না। তবে তুই আমার মতো হয়ে যাসনি। এখন তোর এই বয়সে কত আনন্দ করার সময়, অনেক কিছু করার সময়, অনেক কিছু দেখার সময়। সব কিছু আগের মতো নেই বাবা। বাজারে চাকরির অবস্থা খুবই খারাপ, তাছাড়া তোমার বয়সও বাড়ছে, আর সংসারেও অনেক চাপ। এই সব কিছু নিয়ে না অনেক চাপের মধ্যে থাকি। আর তোমার স্মৃতির মতো আনন্দ পাওয়ার সেই সুযোগ কোথায়? তুই ঠিকই বলিস শোনাই। তবে একটা তোকে কথা বলি, স্মৃতি গড়ে তুলতে হবে। তোরও একদিন বিয়ে হবে, ছেলে কিংবা মেয়ে হবে, সে তো তোর কাছে গল্প শুনতে চাইবে। তখন তুই কী বলবি? যে বাবা সারাদিন কাজ করতো, তোকেও তাদেরকে আনন্দের গল্প করতে হবে, তাই তো নাকি? তুমি ঠিকই বলেছো বাবা, আমাদের স্মৃতিগুলোই পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। আমি চেষ্টা করবো বাবা। এটাই তোর কাজ, বুঝলি? এবার চ খেতে চ, তোর মা অনেকক্ষণ আগে খেতে রেখেছে, না গেলে এবার হুলুস্থুল কাণ্ড দিয়ে ফেলবে। চ। ঠিক আছে, চলো, তুমি যা বলবে তাই হবে।